থাকবো পরবর্তী সংবাদে। সাইকেল নিয়ে এভারেস্ট জয় রাজ্যের বাসিন্দা বাপি দেবনাথের। বাঙালি হিসাবে তিনি যেরকম তাক লাগিয়েছেন, রাজ্যবাসী হিসাবেও নতুন চমক তৈরি করেছেন এই বাপি দেবনাথ। এভারেস্টে যাওয়ার পর তিনি নিজের ছবি শেয়ার করলেন, তার সাথে ভিডিও ক্লিপিংসে তিনি জানালেন তার অনুভূতির কথা। 21 মে কলকাতা থেকে সাইকেল নিয়ে এভারেস্টের উদ্দেশ্যে রওনা হন। কাঠমান্ডু হয়ে আজকে 10টা ঠিক আনুমানিক 10:55 নাগাদ এভারেস্ট জয় করেন এবং নয়া রেকর্ড তৈরি করলেন রাজ্যের যুবক বাপি দেবনাথ। বাপি দেবনাথের এভারেস্ট জয় করার পর ঠিক কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো। নমস্কার সবাইকে, আমি বাপি দেবনাথ ওরফে নীল, আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা। দীর্ঘদিন কলকাতায় আছি কর্মসূত্রে এবং আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তনী। আমি 21 মে 2024 কলকাতা থেকে একটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে, এবং আমার রুট ছিল কলকাতা, বানারস, অযোধ্যা, সানোলি বর্ডার, কাঠমান্ডু, ভূখণ্ডবেশী, গুরমি, ওখলডুঙ্গা, সাল্লেরি, নামচে বাজার হয়ে আজকে 14 জুলাই 2024 10:55 ভারতীয় সময় অনুযায়ী এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করি। এবং এটা কমপ্লিট করার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয়, যেটা হচ্ছে প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসাবে আমি এই রেকর্ডটা করি এবং ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট এবং পুরো বিশ্বের মধ্যে 8ম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয়। সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো, তাও কলকাতা থেকে। এবং আমার সাইকেলের কোনো গিয়ার নেই, কোনো কিছু নেই, একটা নর্মাল সাধারণ সাইকেল সিঙ্গেল গিয়ার। এই পুরো সাইকেল জার্নিটা আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম এবং সেই সাথে এটা যে রেকর্ড ক্রিয়েট করবে সেটা আমি জানতাম না। সেটা কমপ্লিট করার পর আমি জানতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে এখানকার যারা অফিসিয়ালস আছে এবং বিভিন্ন চেক পয়েন্টে যারা কর্মরত, খুমজু, তারপর সাগরমাথা পার্কে, ওদের থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম এবং তারপরেই আমি সেটা আপলোড করলাম যে একটা ওয়ার্ল্ড রেকর্ড আমি আমার ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে দিলাম এবং পশ্চিমবাংলার উদ্দেশ্যে এবং পুরো বাঙালি জাতির উদ্দেশ্যে, যে প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্টের বেস ক্যাম্পে আমি সাইকেল নিয়ে পৌঁছাতে পেরেছি। সেটা অনেক বড় পাওনা আমার কাছে, আর অবশ্যই আমার ভারতবর্ষের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, একটা বিশ্ব রেকর্ড তৈরি হলো। ধন্যবাদ সবাইকে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকার জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে। আর এখানে শুরুর থেকে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছিল, সাউথ ত্রিপুরা ইউথ আর আমার স্যার সঞ্জয় সিনহা স্যার, তো এটাই বলবো, অসম্ভব বলে কোনো কিছু নেই, শুধুমাত্র ইচ্ছে শক্তি থাকা চাই যে এটা কমপ্লিট করতে হবে। অনেক দুর্গম রাস্তা দিয়ে আমাকে আসতে হয়েছে, অনেক মৃত্যু মুখে আমাকে পড়তে হয়েছে, কিন্তু আমার শুধু একটাই ইচ্ছে ছিল যে এটা আমার কমপ্লিট করতে হবে, যে কোনো মূল্যে হোক কমপ্লিট করতে হবে। তো সবাই ভালো থাকবেন আশা রাখি। আপনারা শুনলেন সাইক্লিস্টের বক্তব্য। তিনি নিজে যেরকম ভাবে খুশি, তার সাথে সত্যি রাজ্যবাসীকে আরো একবার গর্বিত করলেন এই বাপি দেবনাথ। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মানুষ দে, আমাদের প্রতিনিধি। মানুষ দা, সাইকেল নিয়ে এভারেস্ট জয় করলো বাপি দেবনাথ, তার এই জয়ের বক্তব্য বা তার এই জয়কে কেন্দ্র করে তুমি কি বলবে? হ্যাঁ সুপ্রীতি, তুমি যেটা বললে, আমাদের শুধু আমাদের রাজ্যের গর্ব নয়, আমাদের দেশের গর্ব বাপি দেবনাথ। আমাদের ত্রিপুরার আগরতলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা, উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র এই বাপি দেবনাথ। যদিও দীর্ঘদিন যাবতই কর্মসূত্রে কলকাতায় থাকেন, সেখান থেকে উনি অনুপ্রাণিত হন যে সাইকেল করে উনি এভারেস্ট বেস কমপ্লিট করবেন। সেই উদ্যোগে উনি গত 21 মে উনি
কলকাতা থেকে সাইকেল করে উনি রওনা হন। তার যে এই যাত্রা খুব সুখকর ছিল না। বিভিন্ন প্রতিবন্ধকতা এসছে, সেই প্রতিবন্ধকতাকে জয় করে উনি এগিয়ে চলেছেন। দৃঢ় সংকল্প ছিলেন বাপি বাবু যে যেভাবে হোক আমার এভারেস্ট বেস কমপ্লিট করতেই হবে। সেই লক্ষ্যে উনি গত 14 জুলাই ভারতীয় সময় আনুমানিক 10টা নাগাদ উনি এভারেস্ট বেস উনি কমপ্লিট করেন। এই বাপি দেবনাথ কিন্তু আরেকটা জিনিস এর মধ্যেই করে নিলেন, সেটা হচ্ছে প্রথম বাঙালি সাইকেলিস্ট এই হিসাবে এই বাপি দেবনাথ, আমাদের ত্রিপুরার ছেলে বাপি দেবনাথ প্রথম বাঙালি হিসাবে এই এভারেস্ট বেস কমপ্লিট করলেন। সেই সঙ্গে ভারতবর্ষের তৃতীয় ব্যক্তি হিসাবেও এই উনি রেকর্ড করলেন। এবং উনি কিন্তু অপরদিকে আরেকটা বিশ্ব রেকর্ড করলেন, সেটা হচ্ছে উনি বিশ্বে এই 8ম ব্যক্তি যিনি সাইকেলিস্ট হিসাবে এভারেস্ট বেস কমপ্লিট করলেন। সেই বাপি দেবনাথ অবশ্যই আমাদের রাজ্যের গর্ব এবং আমাদের দেশের গর্ব, এবং বাঙালি আমরা যারা আছি বাঙালির একটা বিশেষ গর্ব। বাপি দেবনাথ ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড করে নিয়েছেন। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ মানুষদা তোমায়। অর্থাৎ বাপি দেবনাথ শুধুমাত্র এই রাজ্যবাসীর নয়, গোটা বিশ্ববাসীর কাছে একেবারে গর্বিত একটা নাম হয়ে দাঁড়ালো। ইতিহাসের পাতায় নতুন একটা অধ্যায় রচনা করলেন এই বাপি দেবনাথ, সাইকেল চালিয়ে এভারেস্টে জয় করে। ছোট্ট একটা বিরতি নিয়ে নেবো, ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন।